নবান্ন সূত্রেও এই একই বক্তব্য দেখেছি। আমরা একবার সরাসরি চলে যাব শ্রেয়সী গাঙ্গুলির কাছে। শ্রেয়সী আমাদের সঙ্গে রয়েছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্রছাত্রী শ্রেয়সীর সঙ্গে রয়েছেন। শ্রেয়সী, একেবারে প্রথমে তোমাদের কাছে জানতে চাইবো যে অভিযোগটা উঠছে যে তোমাদের একটা প্রত্যক্ষ মদত রয়েছে ভাঙড়ের ক্ষেত্রে, তোমরা গিয়েছিলে ভাঙড়ে? হ্যাঁ, আমি গেছিলাম ভাঙড়ে। আমি শুধু নয়, আমার সঙ্গে বিভিন্ন অন্যান্য লোক, ছাত্রছাত্রী যাদবপুর এবং অন্যান্য জায়গায় গেছিল। কেন গিয়েছিলে ভাঙড়ে হঠাৎ? আমরা ওখানে গেছিলাম কারণ আমরা শুনেছিলাম যে এই যে কৃষক দরদি সরকার, যে সিংহ নন্দীগ্রামের ঘাড়ের উপর দাঁড়িয়ে সরকারে এসেছিল, তারা ভাঙড়ে নতুন করে বলপূর্বক তারা জমি অধিগ্রহণ করছিলেন এবং তার বিরুদ্ধে সরব হয় প্রত্যেক দিন প্রায় হাজার হাজার কৃষক, হাজার হাজার গ্রামবাসী তারা সমাবেশিত হচ্ছিলেন, মিটিং করছিলেন, মিছিল করছিলেন, আন্দোলন করছিলেন। সেটা শুনে, সেটা দেখে আমরা ইন্সপায়ার্ড ফিল করেছি। আমরা মনে করেছিলাম যে এটি একটা এমন আন্দোলন হচ্ছে যেটা তারা নিজের জীবনের জন্য, নিজের জীবিকার জন্য করছেন, তার পাশে যাদের সম্ভব দাঁড়ানো উচিত, সেই জায়গা থেকে আমরা গেছিলাম। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু কিছুদিন ঘোষণা হয়েছিল যে এটা হবে না, চাষিদের যদি প্রত্যক্ষ তাদের যদি সম্মতি না থাকে তাহলে কাজটা এগোনো হবে না। তারপরেও যাওয়া, তাদের সঙ্গে কথা বলা, তাদের এই আন্দোলনের পাশে দাঁড়ানো, এটা কি অর্থ? দেখুন, কি বলা হয়েছিল আর ভাঙড়ে কি হয়েছে এইটা নিয়ে কারোর কোনো সন্দেহ থাকবার অবকাশ নেই। বলা হয়েছিল পাওয়ার স্টেশন হবে, হয়েছে পাওয়ার গ্রিড। বলা হয়েছিল কোথাও খুঁটি পোতা হবে না, তারপরেও বারবার করে গ্রামবাসীরা বাধা না দেওয়া অবধি প্রতিদিন ইট বালি ফেলে ওখানে খুঁটি পোতবার কাজ হয়েছে। সুতরাং সরকার কি বলেন আর তলার লোকেরা কি করেন, সরকার কি বলেন আর এমনিতে কি হয়, এটা সাধারণ মানুষ জানে। সাধারণ মানুষ জানে কিরম ভাবে সিঙ্গুরে কি বলা হয়েছিল আর কি করা হয়েছিল। সাধারণ মানুষ জানেন নন্দীগ্রামে জমির নোটিশ ফেলা হয়েছিল, তারপরে বুদ্ধ ভট্টাচার্য বলেছিলেন কিছু ফেলা হয়নি, তারপরে 14 জন মারা হয়েছিল। সুতরাং কি বলা হয় আর কি করা হয় এইটা কারোর অজানা নয়। একটা জিনিস বলো, যাদবপুরের ছাত্রছাত্রী তোমাদের তো মূল কাজ হচ্ছে পড়াশুনো করা। আন্দোলনের সঙ্গে তোমরা সব জায়গাতেই খালি তোমাদের নাম উঠে আসে, সব যে কোনো জায়গায় যে কোনো বিষয় আন্দোলন, সেখানে যাদবপুরের ছেলেমেয়েরা। কেন এরকমটা? মূল কাজ তো তোমাদের পড়াশোনা করা। দেখুন, পড়াশোনা করে একরকমের চেতনা তৈরি হয় বলে ওখানে যাই। এমনি প্রথম কথা যাওয়ার প্রশ্ন ওঠে না। কারণ হচ্ছে যে পড়াশোনাটা এমনি সমাজ বিচ্ছিন্ন কোনো ব্যাপার নয়, পড়াশোনাটা প্রতিদিনে বেঁচে থাকা বিচ্ছিন্ন কোনো ব্যাপার নয়। সুতরাং যখন এটা জানতে পেরেছি যে ওখানে জীবন, জীবিকা, বাস্তুতন্ত্র, পরিবেশ সব লুট হয়ে যাচ্ছে, পড়াশোনা করে যে চেতনা তৈরি হয়েছে সেই চেতনার তাড়নায় ওখানে দৌড়ে গেছিলাম।